আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়া কত বড় মাছ নিয়ে আইছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক বড় মাছ নিয়ে আইছে, সিলভার কাপ মাছ। এই দেখো অনেক বড় সাইজের মাছ আনছে। মাছটা হচ্ছে টাটকা। এই দেখো নরম নাই, একেবারে টাটকা। আর কালার দেখো অনেক সুন্দর দেখান গেতেছে, রূপন একলা ঝকঝক করতেছে। আর মাথাটা দেখো অনেক বড় সাইজের মাথা। এই দেখো কানফুল দেখাই, তাজা না মরাই দেখো, একেবারে তাজা আছে মাছটা। টমেটো দিয়ে বেগুন দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো, আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। দেখো কত বড় মাছ, আল্লাহ। এই দেখো মাছটা আমি কইটা নেই, আমার ভার লাগছে মেলা ওজন। বাবারে, বড়িটা ধারো নাই। আর মাছ আনছে অনেক বড় চাইছে, আমার কুটতে গেলে অনেক কষ্ট লাগতেছে। এই দেখো আপনার ভাই এক ডেইলিকে কই বলে বড়িটা দাঁত দিয়ে দাও, দাঁত দিয়ে দেয় না। কোনো মাছ খাবার চায় বড় বড়, কোনো এই বড়ি দিয়ে এই মাছকে কুড়ান যায়। কত কষ্ট লাগতেছে আমার, ভাঙ্গাই দিই, ভাঙ্গাই দিলাম। মাছের আমি সব কাটাগুলো ফেলে নিছি, আষ্টেগুলো ফেলে দিই চাইছে। বাবা কি ভার, একলাই বড় মাছ খাবার চাইলে গেলে কষ্ট লাগে। এই দেখো মাছটা আমি খুব সুন্দর করে চাইচা নিলাম। এখন আমি পিস পিস করে নিই। এই দেখো মাছের পেটের মধ্যে অনেক গুণা ডিম আছে। ডিমগুলো আমি আলাদা বাটিতে নিব। এই দেখো বাড়ি নিছি। ফটকা আমি মাছের পেটি বাইর করি। আঙ্গমানা পেটি খেতে অনেক পছন্দ করে। আমি মাছ পিস পিস করে নিই। বড় মাছের মাথা আপনার বাইয়ে আজকে আমি মাথাটা কাটুম না, তো আপনার ভাইয়া আঙ্গু বাইতে গেলে গেলে বড় মাছের মাথা খায় না আর দেয় না শ্বশুর বাড়ি থেকে। তাই আজকে সুন্দর করে রান্না কইরে আপনার ভাই ঘুমু বড় মাছের মাথা। ভালো করে আমি করে নিই, আইসটাগুনা ফেলে নিই। আজকে মাথাটা তো কাটুম না, আমার তাই থাকবো। এই দেখো কতগুনা মাছ হয়েছে, আর মাথাটা আমি এক্সট্রা রাখছি। এই দেখো কতগুলো পিস হয়েছে, 2 কেজি ওজনের মাছ নিয়ে আইছি। মাছগুলো আমি কাইডা এনে তুললাম, এখন আমি আইসটাগুলো ফেলে দিয়ে আসি।
আয়া মাছগুলো দিয়ে নেব। মাছ ধুয়ে চুলায় পেড়াইলাম, এখন বেগুন নিছি আর টমেটো নিছি, এনে কুইটা নেই। এবার আমি মাছগুলো ভাইজে নেবো, দেখে মাছের মধ্যে মশলা দিয়ে দেবো। এই দেখো মাছ ধুয়ে আমি জরান দিছিলাম, এখন আমি ডাইলে নেই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এখন আমি মাছের উপরে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেবো, কড়াইয়ের মধ্যে আর ভাজতে গেলে আর নাইগিয়ে ধরবো না। এখন দিছি, এখন কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কড়াই গরম হতে থাক, এখন আমি মাছগুলো মাইকে নিই। মাছের পিসের মধ্যে আমি এই দেখো কীভাবে ভরে ভরে দিতেছি, যাতে ভাইজা খেলে ভালো লাগে। মাছের মাথার মধ্যে আমি অনেক সুন্দর করে আমি ভরে ভরে দিতেছি, যাতে যেন আমার ভালো লাগে খেতে, নুন টুন সবের জন্য ঢোকে। মশলাগুলো দেখো অনেক সুন্দর করে আমি ভরে দিলাম মাছের মাথাটা, এখন খাইতে গেলে ভালো লাগবে। এইভাবে আপনারা মাছ ভাজার আগে মাছের পিসের মধ্যে মশলা দিয়ে এইভাবে ভরে ভরে থুয়ে দিবেন, সেই মাছটা ভাইজা খাইলে খেলে অনেক মজা লাগে। কড়াই গরম হয়েছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। বিসমিল্লাহ। মাছ আমি উল্টে দিই। এই দেখো আলহামদুলিল্লাহ মাছ আমার একটা ভাঙে নেই। মাছগুলো একেবারে আমি মশমশা করে ভাইজা নিতেছি, মাশাআল্লাহ। কামড় দেওয়ার লগে লগে মচ্চত করব। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামে নেই। এক খোলা ভাজা নিলাম, আবার এক খোলা দিয়ে দিই। এখন খালি আমি পেডি ময়নার পেডি ভাইজা নেই।
এই দেখো মাছের মাথাটা অনেক সুন্দর করে ভাইজা নিলাম, একেবারে মশমশাও। এখন আমি তরকারি মাছের ডিম আছে আমার মনে আসল না, এখন আমি মাছের ডিমগুলো ভাইজা নিই। মাছের ডিমগুলো আমি আইলে আইলে ভাজতেছি। মাছের ডিম খাইতে গেলে আমার কাছে অনেক ভালো লাগে। ভাজা হয়েছে, এখন আমি তরকারি বাগা দেবো। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। কয়টা আমান জিরা দিয়ে দিই। সোমবার আইছে, এখন বাঁকা দিয়ে দিই। আমি মশলা দিয়ে দেবো, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখন ঢাইকা দিই। তরকারির মধ্যে ঝোলের পানি দিয়ে দিই। তরকারি কষে নিছি, ঝোলের পানি দিয়ে দিলাম। তরকারি বলক উঠলে মাছ দিয়ে দিলাম, এখন আবার ঢাইকা দিই। এই দেখো তরকারি বলক উঠছে, এখন আমি মাছগুলো দিয়ে দিই। প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে দিই। এই এক থালি মাছ ভাজছিলাম, কোথায় গেল আমি নিজেই হারি না। মাছের ডিমগুলো দিয়ে দেই। ঢাইকা দেই। এই দেখো তরকারি রান্না আমার হয়ে গেল, এখন আমি নামে নেই। এই হিনটি জল নাকবো ভাত খেতে গেলে। বিসমিল্লাহ।